নজর রাখবো পরবর্তী সংবাদে। চণ্ডীপুর বিধানসভার 46, 47 এবং 48 নম্বর বুথ কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক যোগদান সভা। কার্যত রবিবার বিকেল নাগাদই এই যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং সোনামুখী বাজারে এই যোগদান সভার আয়োজন করা হয়েছে। এই যোগদান সভায় সিপিএম এবং বিজেপি দল সমর্থিত 41 পরিবারের 183 জন কংগ্রেস দলে যোগদান করেছেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং একই সঙ্গে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য, চণ্ডীপুর কংগ্রেস ব্লক কংগ্রেস সভাপতি সুধাংশু সিনহা সহ স্থানীয় নেতৃত্বরা। সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের অধীন 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দখল করেছে। ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরাও নতুনভাবে উজ্জীবিত হয়েছে। গতকাল 41 পরিবার 183 জন ভোটাররা যোগদান করেছেন। তবে এই যোগদান সভা থেকে কি উঠে এসেছে শুনুন। এই ভারতবর্ষের মধ্যে কত ধর্মের মানুষের বাস, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বুদ্ধিস্ট, কত ধর্ম, এটাকে একই সূত্রে বেঁধে রেখেছে ভারতের জাতীয় কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ আদর্শ। কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয়, কংগ্রেস যদি দুর্বল থেকে দুর্বলতা হয়ে যায় দেশ ভেঙে যাবে। কংগ্রেসের জন্য এখন আছে। আজকে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কালুকোড়া একসময় কংগ্রেসের দুর্ভোগ্য ঘাঁটি ছিল। কালুকোড়া জলায় এই দুইটা গাঁওসভা কংগ্রেস আজকের কথা নয়, 30 বছর আগে যারা এখানে আমাদের নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্বে এই অঞ্চলগুলা। আপনারা শুনলেন বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য এবং তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে সকলকে এক সূত্রে বেঁধে রাখতে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ আদর্শ এবং কংগ্রেস যদি দুর্বল হয় তাহলে দেশ দুর্বল হবে। অর্থাৎ কংগ্রেসের সাংগঠনিক কথা নিয়ে, সাংগঠনিক শক্তি নিয়ে এক প্রকার আছে বার্তা তুলে ধরেছেন বিধায়ক বীরজিৎ সিনহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।